কালামের সময় থেকে যুগে যুগে দিকে দিকে এই সম্পত্তিগুলো আল্লাহর পথে দিয়ে দিয়েছে। এটা সম্পত্তিগুলো নিতাম, এই সম্পত্তি কিভাবে কাজে লাগবে এইভাবেও নির্দেশনা দেওয়া হয় মূলত তাদেরই। এটা আমাকে হাজার বছর ধরে ওয়াক্ফ সম্পত্তিগুলো ব্যবস্থাপনা, ভারতেও হাজার সম্পত্তিগুলো ওয়াক্ফের যে ঐতিহ্য, ওয়াক্ফের যে ধর্মীয় সিস্টেম, সেটা আমাকে হয়েছে। এমনকি ভারত স্বাধীন হওয়ারে 1954 সালে যখন প্রথম ওয়াক্ফ বিল হয়, সেখানে মুসলমানদের ওয়াক্ফের যে সম্পত্তিগুলো সেগুলো যেমন হওয়া প্রয়োজন, মুসলমানদের ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষা করে কিন্তু পাশে। এরপর 1990 সালে ওয়াক্ফ বিল সংসদে সেখানে ওয়াক্ফ বোর্ডকে স্বচ্ছ ক্ষমতা দেওয়া হয় ওয়াক্ফের সম্পত্তি। এরপরে 2011 সালে মুসলিম পার্সোনাল ল বোর্ডে সম্মতি হয়েছে, কিন্তু 2023 সালে বিদ্বেষী বিজেপি যখন পার্লামেন্ট সংসদ তারা মুসলমান কোন ধরনের না নিয়ে এসে করেছিল, মুসলমানদের তীব্র প্রতিবাদের মুখে তারা দলগুলো এই আইনের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু আমরা দেখলাম মুসলিম ভারতের ওয়াক্ফের করেন, তিনি বলে দিবেন এই সম্পত্তি কি করে ব্যয় হবে, কোন কাজে লাগবে। ইতিহাসে আমরা দেখি বিভিন্ন স্থাপনার জন্য ব্যবহার হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হতো, তৈরি করা হতো, এরকম কল্যাণে সম্পত্তিগুলো ব্যয় হতো এবং সেই সম্পদের কন্ট্রোল মুসলমানদের ছিল, মুসলমান হুকুমের হাতে ছিল। শুধু মুসলিম ক্ষেত্রেই নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের ধর্মীয় সম্পত্তি দান করে সেগুলো কিন্তু ভারতে এই ওয়াক্ফ আইন আমরা দেখি যে 3 এপ্রিল পার্লামেন্টে পাস হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াক্ফ বোর্ডে